খ্রিস্টের প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন আপনি সবচেয়ে উন্নত গৃহ নিরাপত্তা ব্যবস্থা ইনস্টল করেছেন। মোশন সেন্সর অ্যালার্মগুলি সামান্যতম নড়াচড়াতেই প্রতিক্রিয়া দেখায়। স্মার্ট লক প্রতিটি দরজা সিল করে দেয়। ক্যামেরাগুলি বাড়ির প্রতিটি কোণে নজর রাখে। সতর্কতা সরাসরি আপনার ফোনে যায়। উঁচু দেয়াল সম্পত্তি ঘিরে। প্রহরী কুকুর উঠোনে টহল দেয়। সবকিছু নিরাপদ বলে মনে হচ্ছে, কিছুই ভাঙতে সক্ষম বলে মনে হচ্ছে না। কিন্তু আমি আপনাকে একটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আপনার জীবনের নিরাপত্তা সম্পর্কে কি আপনার আত্মা? কোনো ক্যামেরা যে বিপদগুলি শনাক্ত করতে পারে না, ভয়, প্রলোভন, পাপ এবং মন্দের নীরব আক্রমণের বিরুদ্ধে আমরা কোথায় সুরক্ষা পাব? সুষমাচার আজ আমাদের এই গভীর বাস্তবতা নিয়ে চিন্তা করার জন্য আমন্ত্রণ জানায়। লুকের মতে, যিশু একজন বোবা ব্যক্তির মধ্য থেকে একটি ভূত তাড়িয়ে দেন। হঠাৎ লোকটি আবার কথা বলতে পারে এবং লোকেরা অবাক হয়। তবু সবাই আনন্দিত হয় না। কেউ কেউ যিশুকে দোষারোপ করে এবং বলে তিনি ভূতদের রাজপুত্র বেলজেবুলের মাধ্যমে ভূত তাড়ান। যিশু শান্ত প্রজ্ঞার সাথে তাদের উত্তর দেন। প্রথমে তিনি তাদের অভিযোগের অসঙ্গতি প্রকাশ করেন। ইহুদিদের মধ্যেও এমন কিছু লোক ছিল যারা ভূত তাড়ানোর চেষ্টা করেছিল। যদি তারা দাবি করে যে যিশু মন্দের শক্তিতে কাজ করেন, তাহলে তাদের নিজেদের লোকদেরও দোষী সাব্যস্ত করতে হবে। এরপর যিশু একটি সহজ কিন্তু শক্তিশালী সত্য বলেন, নিজেদের বিরুদ্ধে বিভক্ত প্রতিটি রাজ্যের পতন হবে। যদি শয়তানকে তাড়িয়ে দিত, তাহলে তার নিজের রাজ্যের পতন ঘটত। মন্দ নিজেকে ধ্বংস করে না। এরপর যিশু যা ঘটছে তার গভীর অর্থ প্রকাশ করেন, যদি আমি ঈশ্বরের আঙুল দিয়ে ভূত তাড়াই, তাহলে ঈশ্বরের রাজ্য তোমাদের উপর এসে পড়েছে। এই অভিব্যক্তি ঈশ্বরের আঙুল আমাদের পুস্তকে ফিরিয়ে নিয়ে যায়। যখন ফেরাউনের জাদুকররা আর মোশির কাজ অনুকরণ করতে পারছিল না, তখন তারা স্বীকার করেছিল এটি ঈশ্বরের আঙুল পুস্তক। একইভাবে যিশু প্রকাশ করেন যে ঈশ্বরের শক্তি এখন মানুষের মধ্যে উপস্থিত। অন্ধকারের রাজ্যের মুখোমুখি হচ্ছে এবং পরাজিত হচ্ছে। যিশু হলেন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি যিনি শক্তিশালী ব্যক্তির ঘরে প্রবেশ করেন এবং মন্দের শক্তি ভেঙে দেন। তবু আমরা প্রায়শই অন্যান্য ধরনের নিরাপত্তার উপর আস্থা রাখি। ইতিহাস আমাদের দেখায় যে মানব নিরাপত্তা কতটা ভঙ্গুর হতে পারে। ইন্দিরা গান্ধীকে ঘিরে ছিলেন অভিজাত নিরাপত্তা বাহিনী, তবুও তাকে যারা রক্ষা করার জন্য তৈরি ছিল তাদের দ্বারাই তিনি নিহত হন। লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার মানুষ মহাত্মা গান্ধীকে ঘাতকের গুলিতে হত্যা করা হয়েছিল। একটি শক্তিশালী জাতির রাষ্ট্রপতি হিসেবে সুরক্ষিত আব্রাহাম লিঙ্কনকে একটি থিয়েটারে হত্যা করা হয়েছিল। এই উদাহরণগুলি আমাদের একটি গুরুতর সত্যের কথা মনে করিয়ে দেয়। মানব সুরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে। দেয়াল ভাঙা যেতে পারে। তালা খোলা যেতে পারে। প্রহরীরা ভুল করতে পারে। পৃথিবী যে নিরাপত্তা প্রদান করে তা কখনই নিখুঁত নয়। অতএব যিশু আমাদের আরও গভীর সিদ্ধান্তে নিয়ে আসেন। তিনি বলেন, যে আমার সাথে নেই সে আমার বিরুদ্ধে, এবং যে আমার সাথে জড়ো হয় না সে ছড়িয়ে পড়ে। কোন নিরপেক্ষ ভিত্তি নেই। ক্যাথলিক চার্চের ক্যাটেকিজম আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চিরন্তন ভাগ্য খ্রিস্টের প্রতি আমাদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। আমাদের প্রত্যেককে সততার সাথে জিজ্ঞাসা করতে হবে, যিশু কি সত্যিই আমার জীবনের কর্তা? আমি কি তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করি, নাকি আমি এখনও মূলত আমার নিজের শক্তি, আমার পরিকল্পনা এবং আমার নিরাপত্তার অনুভূতির উপর নির্ভর করি? ঈশ্বরের বাক্য আমাদেরকে কেবল তাঁর উপরই আস্থা রাখার আমন্ত্রণ জানায়। ভাববাদী জির্মিয়ার মাধ্যমে প্রভু বলেন, আমার কথা শোন, আমি তোমাদের ঈশ্বর হব, আর তোমরা আমার প্রজা হবে। জির্মিয়া। সেন্ট পিটার আমাদের সতর্ক করেন, সংযত ও সতর্ক থাকো। তোমাদের শত্রু শয়তান গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়াচ্ছে, কাকে গ্রাস করার জন্য। তাকে প্রতিরোধ করো, তোমাদের বিশ্বাসে দৃঢ় থাকো। 1 পিতর। এবং গীত সংহিতা 91 আমাদের একটি সুন্দর প্রতিশ্রুতি দেয়, যে ব্যক্তি পরমেশ্বরের আশ্রয়ে বাস করে সে সর্বশক্তিমানের ছায়ায় বিশ্রাম নেবে।
ঈশ্বর নিজেই আমাদের আশ্রয়স্থল হন। প্রভুর সুরক্ষার চেয়ে কোনো সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী নয়। তাই সুসমাচার আমাদের আধ্যাত্মিক জীবনে একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য মৃদুভাবে আমন্ত্রণ জানায়। প্রকৃত সুরক্ষা প্রযুক্তি, সম্পদ বা ক্ষমতা থেকে আসে না। প্রকৃত সুরক্ষা ঈশ্বরের উপস্থিতিতে বাস করার মাধ্যমে আসে। এই সপ্তাহে একটি ছোট আধ্যাত্মিক অনুশীলন চেষ্টা করুন। প্রতিদিন প্রভুর সামনে একটি ভয় বা উদ্বেগ আনুন। গীতসংহিতা ৯১ এর বাক্যগুলি দিয়ে প্রার্থনা করুন এবং সেই ভয় তাঁর কাছে অর্পণ করুন। ঈশ্বরকে আপনার আত্মার রক্ষক হতে দিন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তুমি আমাদের আশ্রয় এবং আমাদের শক্তি। তোমার আত্মার শক্তিতে আমাদের জীবন থেকে প্রতিটি অন্ধকার দূর করো। আমাদের হৃদয় বিশ্বাসে পূর্ণ করো, মন্দ থেকে রক্ষা করো এবং তোমার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করতে সাহায্য করো। আমাদের প্রভু খ্রিস্টের মাধ্যমে। আমিন।